মল্লিক, আপনি রঙ্গিনী মৌল থেকে আসছেন। এখানে লেখা আছে যে 26 বছর ধরে আপনার গ্যাস অম্বলের সমস্যা হতো। হ্যাঁ, এর জন্য আপনার কি কি সেই সময়গুলো কষ্ট আপনার হতো সব কিছু আপনি খুলে বলুন। আমি মাঠে কাজ করতে যেতাম, কাজ করতে পারতাম না, খুব অম্বল করতো, গ্যাস হতো, মাথা হেঁট করে কাজ করতে পারতাম না, বমি করতাম, এত যে বমি করতাম মাঠ থেকে উঠে আসতে পারতাম না। মাঠ থেকে উঠে এসে বমি করে গলায় আঙুল দিয়ে বমি করতে করতে আসতাম, এত আমার শরীরে প্রবলেম হতো। গলায় আঙুল দিয়ে না বমি করলে আমি সুস্থ হতাম না। আর কি কি হতো বলুন। মুখ জ্বালা করতো, গা পাক দিত, বমি করতাম, তারপরে গা হাত থরথর করে কাঁপতো, আমার বুক ধর করে মনে হয় না এক্ষুনি আমি যা হোক কিছু হয়ে যাও, হাটপেল করে ফেলবো মাঠেতে। যা করে হামাদি মাঠ থেকে উঠে আসতাম, এসে বাড়িতে এসে বমি করে গলায় আঙুল দিয়ে বমি করে আমি শুয়ে থাকতাম। আমি বাড়িতে এসে বলতাম যে আমাকে কেউ তুলবে না, আমি যখন পারি আমি তখন উঠতাম, উঠে 4টের সময় উঠতাম, উঠে আমি ঝেড়ে উঠে এসে চান করে এসে দুটো খেতাম। আমি সারা দিন আপনার প্রতিদিনই এরকম সমস্যা হতো? প্রত্যেক দিন 26 বছর ধরে এইভাবে প্রতিদিন আপনার গ্যাস অম্বলের সমস্যা হতো। আপনার বুক প্রচন্ড পরিমাণে জ্বালাপোড়া করতো, জ্বালাটা করতো। তো এই জন্য আপনি চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ। চিকিৎসক কি বলছিলেন? চিকিৎসা কি বলবে, বলছে তুমি ওষুধ খেয়েই যাও, তোমার ওষুধ বন্ধ করলে হবে না, তোমার সারা যতকাল বাঁচবে ততকাল তোমার ওষুধ খেয়ে যেতে হবে। আপনি কোথায় কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? জামালপুরে দুটো ডাক্তারের কাছে খেয়েছি, কানলায় তিনটে ডাক্তারের কাছে খেয়েছি, খানপুরে খেয়েছি, গাড়োমুড়িতে খেয়েছি, তারপরে দাঁতপুরে খেয়েছি। চিকিৎসক আপনাকে বলছিলেন যে যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে। হ্যাঁ। তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যখন আপনি পাল্টে মেডিসিন খাচ্ছিলেন তো কোনো রকম সুস্থতা আপনার জীবনে দেখতে পাচ্ছিলেন না? যখন খেতাম তখনই ভালো থাকতাম, আবার যদি 2-4 দিন বন্ধ করে দিতেন আবার সেই হতো বাড়াবাড়ি। যখন মেডিসিন খেতেন তখন ভালো থাকতেন, ফির সে প্রবলেম শুরু হয়ে যেত। তো এইভাবে লম্বা টাইম আপনার এই জীবনে এইরকম প্রবলেম চলতে থাকে। হ্যাঁ। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে আপনার জীবন কষ্টের মধ্যে চলে। হ্যাঁ। তো তারপরে আপনি জাদুটোনাকে করান, হ্যাঁ, জাদুটোনা করিয়েও কোনো ফল হয় না, কিচ্ছু হয়নি। তো সেই টাইমে আপনার মনের অবস্থা কিরকম ছিল, কি ভাবতেন? আমার মনে বিরক্ত হয়ে গেল যে আমি আর কোথায় কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না, ওষুধও খাবো না, আমার যা কপালে যা আছে তাই হবে। আমি ওই নিয়েই মাঠে কাজে যেতাম, যা কষ্ট হতো আমি ফিরে বাড়ি আসতাম, বেশ আমি শুয়ে পড়তাম, আবার যখন মনটা একটু ফ্রি হতো আবার উঠে পড়তাম, উঠে আবার কাজকর্ম করতাম। মেডিসিন খেয়ে খেয়ে পুরো থকে গিয়েছিলেন আপনি? হ্যাঁ। আর এইভাবে যখন চলতে থাকে একটা টাইমে আপনি প্রার্থনার কথা জানতে পারেন। হ্যাঁ। প্রার্থনায় আসতে থাকেন, হ্যাঁ। ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, হ্যাঁ। সাক্ষ্যকে দেখতে থাকেন। হ্যাঁ। যখন আপনি দুসরা জনের সাক্ষ্যকে শুনতেন তখন আপনার কি মনে হতো? কি মনে হতো, আমি বলছি যে তাহলে আমি এতদিন ওই চারিদিকে ওষুধ খেয়েছি, আমি ভালো হয় না। আমি যখন শুনেছি এখানে যে মণ্ডলীতে, ধমাস মণ্ডলীতে অম্বল গ্যাসের জন্য ফ্রি হচ্ছে, সব কিছুর জন্য ফ্রি হচ্ছে, আমিও ফ্রি হবো। সাক্ষ্য দেখে আপনার বিশ্বাস বাড়ে। হ্যাঁ। আপনিও বিশ্বাস করতে থাকেন যে জীবিত ঈশ্বর আমাকেও সুস্থ করবে, ফ্রি করবে। হ্যাঁ। তো আপনি বিশ্বাসের সহিত লাগাতার প্রার্থনায় আসতে থাকেন। হ্যাঁ, হ্যাঁ। ঈশ্বরের দাস হামেশা ঘোষণা করতেন যে যদি আমি বিশ্বাস করছি যে প্রভুই জীবিত ঈশ্বর আছে, হ্যাঁ। তো প্রভুকে নিজের জীবনে স্বীকার করা দরকার আছে, হ্যাঁ। উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করা দরকার আছে। তো আপনি প্রভুকে বাপ্তিস্ম নেন, হ্যাঁ। এবং বাপ্তিস্ম নেওয়ার পর আপনি ধীরে ধীরে ফ্রি হতে হ্যাঁ, থাকেন। হ্যাঁ, হ্যাঁ। তো এইভাবে যখন আপনি প্রার্থনায় আসতে থাকেন 9/2/2025 যখন আপনি প্রার্থনাতে এসেছিলেন, হ্যাঁ। আর সেই দিন ঈশ্বরের দাসী রোগের জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন। হ্যাঁ। আসুন আমরা সেই দিনের ফায়ার প্রার্থনাকে দেখি। আমার পেটে থেকে সমস্ত রকম রোগে দুষ্ট আত্মা, লিভারের রোগ, থাইরয়েড রোগ, কিডনির রোগ, লিভার রোগ, আমার শরীর থেকে, আমার লিভার থেকে আউট হয়ে যাও, আউট হয়ে যাও, আউট হয়ে যাও, আউট হয়ে যাও, আউট হয়ে যাও। হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট, হোলি গোস্ট। শরীরকে প্রভু যীশু খ্রিস্টের নামে ফিরিয়ে আনার জাত ঘোষিত করি। আমার শরীরকে প্রভু যীশু খ্রিস্টের নামে ফিরিয়ে আনার জাত ঘোষিত করি। আমার জীবনকে প্রভু যীশু খ্রিস্টের নামে ফিরিয়ে আনার জাত ঘোষিত করি। সেই ফায়ার প্রার্থনাকে আপনি রিসিভ করেন, তারপরে কি হয় বলুন? রিসিভ করার পর আমার শরীরটা মনে হচ্ছে না হালকা হলো, আমার মনে হচ্ছে যেন বুক জ্বালা করছিল, বুক জ্বালাটা থেকে কমে গেল, ভালো খুব সুস্থ করা লাগলো বুক জ্বালা থেকে। তারপরে থেকে এখন সম্পূর্ণ ফ্রি আছেন? সম্পূর্ণ ফ্রি আছে। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে হালেলুয়া, হালেলুয়া, জোরসে 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 মহিমা জীবিত ঈশ্বরের বড় আশীর্বাদকে ধ্যান করুন। হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 26 বছর ধরে ইনার গ্যাস অম্বলের সমস্যা হতো। এর কারণে ইনি বলছেন ইনার প্রচণ্ড পরিমাণে বুক জ্বালাপোড়া করতো, ইনার সবসময় এইরকম প্রবলেম উনার হতো। আর এর কারণে ইনি খালি পেটে একদমই থাকতে পারতেন না, খালি পেটে থাকলে ইনার বেশি অম্বল হয়ে যেত, খাবার পরও ইনার অম্বল হতো। এর হার টাইম ইনার এই প্রবলেমগুলো হয়ে যেত। আর এর কারণে ইনার পেট ফুলে যাচ্ছিল, ইনার পেট ফুলে থাকতো, ইনি হেঁটে কোনো রকম কাজ করতে পারতেন না। ইনি বলছেন যখন উনি মাঠে কাজে যেতেন তো ওনার এত প্রবলেম হতো, ওনাকে বাড়ি চলে আসতো এবং প্রচণ্ড পরিমাণে বমি করতেন, তারপরে হয়তো কিছু টাইম উনি ফ্রি হতেন। তো এইভাবে যখন চলতে থাকে উনি অনেক জায়গাতে ট্রিটমেন্ট করিয়েছেন, কালনা, জামালপুর, দাঁতপুর, গাডলমুড়ি, খানপুর, পাল্টে চিকিৎসককে দেখিয়েছেন, মেডিসিন খেয়েছেন, কিন্তু কোনো রকম উনি বলছেন যখন মেডিসিন খেতেন তখনই উনি ভালো থাকতেন, ফিরসে ওনার প্রবলেম শুরু হয়ে যেত। তো এইভাবে লম্বা টাইম ওনার জীবনে প্রবলেম চলতেই থাকে। তারপরে উনি জাদুটোনা করান, জাদুটোনা করিয়েও কোনো ফল হয় না।
তো এইভাবে যখন চলতে থাকে পুরো নিরাশার মধ্যে চিন্তার মধ্যে উনি লাইফে কাটাচ্ছিলেন। একটা টাইমে উনি যখন প্রার্থনার কথা জানতে পারেন, উনি প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। লাগাতার বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন এবং প্রভুকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে গ্রহণও করেন। তারপরে উনি ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এইভাবে যখন উনি আসতে থাকেন 9/2/2025 যখন উনি প্রার্থনাতে আসেন, আর সেই দিন আমাদের আত্মিক মাতা স্পেশাল রোগের জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন। আর সেই ফায়ার প্রার্থনাকে পুরো বিশ্বাসের সহিত যখন উনি নিজের জীবনে গ্রহণ করেন, ঈশ্বরের সামর্থ্য ওনার বডিকে স্পর্শ করে। উনি বলছেন শরীর পুরো হালকা লাগে। তারপর থেকে উনি এখন সম্পূর্ণ ফ্রি আছেন, সম্পূর্ণ সুস্থ আছেন। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া 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 হালেলুয়া। এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রি আছেন? আমি 2 মাস সুস্থ আছি। 2 মাস হয়ে গেছে সম্পূর্ণ ফ্রি আছেন। হ্যাঁ। এখন আর গ্যাস অম্বল হয় না? না, না। কোনো মেডিসিন খেতে হয় না? না। এখন কাজবাজ করতে পারছেন? সব কোনো রকম বমি হয় না? না, কিচ্ছু হয় না। সম্পূর্ণ ফ্রি আছে। ফ্রি আছে একদম। জোরসে আরেকটি বার হাতকে উঠিয়ে জীবিত ঈশ্বরের মহিমা। হালেলুয়া। জোরসে 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 জোরসে